ভারতের তো কোনো ক্ষতি হয় নাই, আমাদের বাংলাদেশের মোটামুটি 50 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে। শস্য থেকে গাছগাছালি কেটেছে, বরের বাগান কেটেছে, ভুট্টা কেটেছে, বহুত কিছু কেটেছে। কলার গাছ, বরের গাছ, ওইগুলো কপিয়ে দিলে কপিতে কপিতে আমার ভুট্টা ছিল 1 বিঘা, ভুট্টা আমের গাছ সব ঝিড়ে ফেলে দিলে। ইট পাটকেল শুরু হলো, পাথর মারামারি শুরু হলো। এ সুযোগে ভারতীয় জনগণ এবং বিএসএফ গ্যাস বম এবং হাত বম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদেরকে পিছনে হটায়, আবার আমরা সামনে গিয়ে দাঁড়াই। অবশ্যই কালকে বিএসএফ থাকা অবস্থায় কালকে এই ক্ষতিগুলো করেছে এবং বিএসএফ নিজেই গ্যাস বম ব্যবহার করেছে আমাদের সামনে। গাছগাছালি গহম টহম মানে ওরা জন্ডা টন্ডা এগুলা মেলাই খাই ক্ষতি করেছে। ওরা বাধ্য যেহেতু প্রতিবাদ করেছে, তাহলে বাংলাদেশ বিজেপি প্রশাসন মানে সহযোগিতা করে বাধ্য মানে মোকাবিলা বাধ্য করা লাগছে, না করলে কি হবে। এখন ধরেন ওরা যেহেতু গ্যাস বম সবকিছু নিয়েছে, ইট পাথর নিয়েছে, জনগণের উপর চালাইছে। বাংলাদেশের জনগণ তো বাধ্য, ক্ষেত্র দুপক্ষ মুখোমুখি কালকে অনেকক্ষণ ধরে এগুলা চলেছে। কিন্তু এটা ওরা জোরপূর্ব মানে 50 গজ দূরে মানে এসে 150 গজ দূরে ছিল, 50 গজ দূরে এসে তার বেড়া দিছে এসে। এটা কি কেউ মেনে নিবে? কেউ তো মেনে নিবে না। যারা বাংলাদেশের জনগণ আছে ওরা জমিতে যেতে পারবে, এখন তো যেতে পারে না। তো এখানে তার দিলে গাছ যেতে পারবে, কেউ তো যেতে পারবে না, আসতে পারবে না সীমান্ততে। আজকে সীমান্তের খবর এখনকার মতন এখন মানে ক্ষান্ত আছে, কথাটা বুঝতে পারলো না, এখন ক্ষান্ত আছে। ক্ষয়ক্ষতি বহুত ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের। শস্য থেকে গাছগাছালি কেটেছে, বরের বাগান কেটেছে, ভুট্টা কেটেছে, বহুত কিছু কেটেছে। এখানে বহুত কিছু ক্ষতি হয়েছে বাংলাদেশের। অনেক শস্য মানে ক্ষতি হয়েছে, ভুট্টা ক্ষতি করেছে, আম গাছ কেটেছে, বহুত কিছু ক্ষতি করেছে। এক ঘাসুয়াকে নিয়ে বাংলাদেশের নাগরিক ঘাস আছে সীমান্ত এলাকায়, সেই ঘাস করে ভারতের নাগরিক এসে বলে কি আমাদের গম কেটে নিয়েছে। এই গম কেটে নিয়েছে বলে ওরা বিএসএফ কে খবর দেয়। ওরা বিএসএফ কে সাথে করে ভারতের নাগরিককে ওর কাছে যা অস্ত্র আছে, বম থেকে, গ্যাস থেকে, তীর থেকে সবকিছু লিয়ে রেডি। আমাদের একটা বাংলাদেশের নাগরিক ছোট বাচ্চাকে ওরা মারপিট করে। এই মারপিট করতে গিয়ে তখন আমাদের বাংলাদেশের নাগরিক এসে তাদেরকে বাঁচায়। এই নিয়ে যাওয়ার পরেই কিন্তু দুপাটেই ভারত আর বাংলাদেশ দুপাটেই কিন্তু ধাওয়া পাল্টা শুরু হয়ে যায়। এটা লিয়াই মানে আমাদের বাংলাদেশের আর ভারতের তো কোনো ক্ষতি হয় নাই, আমাদের বাংলাদেশের মোটামুটি 50 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে। আম গাছ থেকে, শস্য থেকে, ভুট্টা থেকে, গম থেকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই সব ক্ষতি হয়েছে, কিন্তু যৌথভাবে মানে চৌকা, কিরানীগঞ্জ মানে বিজেপি আর অর্গে সবদলপুর আর সুব্দপুর অর্গে যৌথ সাথে থেকে সব একসাথে থেকে গন্ডগোল। বিজেপি এক পর্যায়ে এখানে সীমান্ততে বসে সিও বাংলাদেশের এবং অধিকার সিও বসে কথা হয় কি আমরা এটা মানে দুঃখ প্রকাশ করে কি আমাকে এটা ভুল হয়েছে। তারপর আমাদের বিএসএফ বলেছে, বিজেপি বলেছে ঠিক আছে, এটা আমরা পরে বৈঠক করে এটা আমরা দেখব। এখন বর্তমান সীমান্ত এলাকার বা জনগণের সবারই সীমান্ত এলাকায় এখন শান্ত বিরাজ করছে। কালকে আমাদের এখানে যেটা ঘটেছে যে আমরা ওই কিরণগঞ্জ সীমান্ত, কিরণগঞ্জ যে বর্ডার, সেই বর্ডারে গম কাটা সন্দেহে ভারতীয় জনগণ আমাদের এখানের এই চোকা বর্ডারের আমের গাছগুলো কেটে ফেলে, ডালগুলো কেটে ফেলে। এই নিয়ে কৃষকদের মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ভারতীয় অনেকগুলো 500-600 লোক এসে হাজির হয়। তখন আমাদের এই সীমান্তে তেমন বাংলাদেশি ছিল না। ওদের বিএসএফ সহ আমাদের এই কম জনগণ সেখানে তারা আক্রমণ করে এবং কয়েকজনকে আমাদের এখানে কয়েকজনকে আহত করে। আমার বাড়ির পাশের ফারুককে আহত করে এবং অন্যান্য আরো কয়েকজনকে আহত করে। তারপর উপরে খবর হয়, তারপর জনগণ আসা শুরু করলো। জনগণ আসার পরে ব্যাপক সংঘর্ষ শুরু, বৃষ্টির মতো ইট পাটকেল শুরু হলো, পাথর মারামারি শুরু হলো। এ সুযোগে ভারতীয় জনগণ এবং বিএসএফ গ্যাস বম এবং হাত বম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদেরকে পিছনে হটায়, আবার আমরা সামনে গিয়ে দাঁড়াই। পরে আমাদের লোকজন যখন বেশি হয়ে গেল তখন ওনারা ওখান থেকে সরে গেল। বিএসএফ বললো যে আপনারা আপনার জনগণ সরিয়ে নেন, আমরা আমাদেরকে সরিয়ে নিচ্ছি। কিন্তু তার আগে তারা ব্যাপক ক্ষতি করলো বড়ই বাগান, সরিষা ক্ষেত, গম ক্ষেত এবং আমের গাছে। অবশ্যই কালকে বিএসএফ থাকা অবস্থায় কালকে এই ক্ষতিগুলো করেছে এবং বিএসএফ নিজেই গ্যাস বম ব্যবহার করেছে আমাদের সামনে। তার মানে কি আপনারা বলতে চান যে বিএসএফ এর সহযোগিতায় এই ঘটনা ঘটানো হয়েছে? অবশ্যই কালকে বিএসএফ এর সহযোগিতা, বিএসএফ সহ তাদের জনগণ একসাথে ছিল প্রথম আক্রমণে এবং আমরা যখন পরে প্রতিরোধ করে তুললাম তখন তারা পিছু হটলো। বিএসএফ আমাদের এই গত কয়েকদিন আগে যে তার কাঁটা নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে যে ব্যাপক মানে মতদ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখান থেকে এটা তাদের মানে একটা আক্রোশ যে তারা সেটা করতে পারেনি এখন পর্যন্ত। এবং আমাদের যে ওই সীমান্তে যে রাস্তা তারা আগে দিয়ে দিয়েছিল, সেই রাস্তায় তখন বিএসএফ বিডিআর বাধা দিতে পারেনি, কিন্তু এখন বিডিআর বাধা দিয়েছে। এই কারণে তারা সংক্ষুব্ধ হয়েছে আমাদের উপরে। কালকে হলো যে আগে সাথে মোটামুটি 200-300
পাবলিক এলো ভারতের আর পুলিশ সাথে সাথে একবারে অ্যাকশন মানে রসুন থেকে শুরু করলো, রসুন গাছ গাছালি ওই মাথাতে কিরণগঞ্জের ক্যাম্পের পাঁজর থেকে শুরু করলে বর্ডার কাটতে ওই ডাহলহারা বাধা দিছি বা আমার কিরণগঞ্জের পুলিশ সাথে বাধা দিছি, বাধা মানতে পারি না। ফের যখন এটা করে লিছে আরাখুড়কি আগামন আগিয়েছে, যেমন আমের গাছ কপিতে লাগছে, আমের গাছ, কলার গাছ, বরের গাছ, ওইগুলো কপিয়ে দিলে কপিতে আমার ভুটা ছিল 1 বিঘা, ভুটা আমের গাছ সব ঝিড়ে ফেলে দিলে। তখন যখনই যাচ্ছি আগিয়া তখন মনে করে যে এমনভাবে গ্যাস মারছে, ধুম্মার মতন উঠছে আর চোখ মুখ জ্বলছে আর ঝাল ঝাল লাগছে, চোখ মুছতে মনে করেন যে একটু পাছে হয়ে যাচ্ছি, যে ফসলটা বাঁচাবো মনে করছি। ফসল পুলিশ আর দিকে ভারতের পুলিশ আর পাবলিক সব সময় আইসা মনে করেন যে পাঁচরে বর্ডারে খাড়িয়ে থাকছে আর ওরা কইছে তোরা ঝুড়তে বর্ডারে কাঁধা মোটামুটি তিন রশি দূরি করে ফাঁড় করে মনে করো ফসল বর্ডার পর্যন্ত 1 মাইল জায়গার ফসল পানি সবকে শেষ করে ফেলে দিয়েছে।